একটি বাঙালি পরিবারে প্রায়শই একটা চাটনি দিয়ে খাবার শেষ হয়। আমরা সবসময় একটি মৌসুমি ফল বা সবজি দিয়ে চাটনি তৈরি করি। তো আজ আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি করব। তো চলুন আজ আমরা দেখব কিভাবে সহজ আর অল্প সময়ের মধ্যে অনুষ্ঠান বাড়ির মতো চাটনি তৈরি করা যায়। রেসিপির জন্য এখানে আমি 6টা মতো টমেটো কুচি করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ঠিক এরকমভাবেই কুচি করে নেওয়ার। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো খেজুর। বীজগুলোকে সেপারেট করে নিয়ে আমি খেজুরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি কয়েক পিস কাজু বাদাম, কিশমিশ আর কিছু পরিমাণ কালো কিশমিশ। এবার ওভেনের মধ্যে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হলে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভালোভাবে হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা টমেটোর টুকরোগুলো আমি দিয়ে দেব। টমেটোর টুকরোগুলোকে দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটি অবশ্যই লো ফ্লেমেই করবেন। টমেটোর মধ্যে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এটা নিজের থেকেই একটা সময় পানি ছাড়তে শুরু করবে। টমেটো পানি ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব। লবণ অ্যাড করার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে ফ্লেভার আনার জন্য একটা তেজপাতা দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়তে থাকবো যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো থেকে যে পানিটা বেরিয়েছিল তাতেই কিন্তু টমেটো সিদ্ধ হয়ে গেছে। নেক্সট স্টেপ হিসাবে আমি এর মধ্যে অ্যাড করব 200 গ্রাম মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। চিনি দেবার পর টমেটোগুলোকে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। চিনিটা গলে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে কেটে রাখা খেজুরের টুকরোগুলো আমি দিয়ে দেব। খেজুরটা দেওয়ার পর আবার এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে। এবার অ্যাড করতে হবে কালো কিশমিশ আর নর্মাল কিশমিশটা। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। নেক্সট আমি কাজু বাদামগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি আর এটাকে এর মধ্যে অ্যাড করে নেব। কাজু বাদাম দেবার পর খুব ভালোভাবে আমি আবার নাড়াচাড়া করে নেব। সবশেষে টেস্টটা আরও ভালো করার জন্য এর মধ্যে আমি অ্যাড করব 2 টুকরো মতো পাতিলেবুর রস। তো আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভির পরিমাণটা অনেকটা কমে এসেছে এবং এই চাটনিটা অলমোস্ট হয়ে এসেছে। পাতিলেবুর রস দেওয়ার পর মিনিট 5 আমি আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আরও 5 মিনিট আমি ওভেনে রেখে দেব। অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি আজকে এখানেই কমপ্লিট হলো।